আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি দুটো বিয়ে করে, একের বেশি দুই স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে, তাহলে ওই স্বামীকে আল্লাহ কিয়ামতের মাঠে পঙ্গু করে তুলবে। মনে রাখবেন। আর এই বর্তমান সময়ে বাবা দুটো বউ নিয়ে চলা খুব কষ্টকর। তো যাই হোক, এজন্য আপনাদেরকে বলি, কোরআনে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা, সর্বনিম্ন 1টা। কিন্তু আমার নবী কি করলেন? আল্লাহর হুকুমে 4-এর অধিক বিবাহ করলেন। ঠিক না বেঠিক? এই আয়াতটা কোথায় আছে? 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে আহজাবে আল্লাহ বলছেন, ইউ ওয়াহাবাত নাফসাহা লিন নবীগি ইন আরাদান নবিয়্যু আইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। এর বাংলা অর্থটা কি? আল্লাহ বলছেন, নবী, তোমার কাছে যদি কেউ নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে, তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়। তুমি যত খুশি বিবাহ করতে পারো আমার হুকুমে, কিন্তু মোমেনরা যত খুশি তত বিবাহ করবে না। মোমেনদের একটা লিমিট দিয়েছি, ম্যাক্সিমাম 4টে, মিনিমাম 1টা। কিছু বুঝতে পারছেন বাবা আমার ওয়াজ? আরও এরকম কথা আছে, 2-1টা বলি। নবীর জন্য হালাল, কি বললাম বাবা আমার সঙ্গে বলেন? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। সে আবার কি? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। একটা উদাহরণ দিচ্ছি। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল। ভালো করে শুনে নিন, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। কিছু বুঝতে পারছেন বাপের আমার? হ্যাঁ, এগুলো বুঝে নিন। ওয়াজ মানে চিৎকার চেঁচামেচি করার নাম নয় বাপ, ভালো করে ব্রেনটাকে বুঝে নেওয়া। আমাকে ডেকেছেন কেন? আমার আগে শায়েখকে ডেকেছেন কেন? ইমাম সাহেব ভাইকে ডেকেছেন কেন? কারণটা কি? জলসা দিয়েছেন কেন? তিনটে কারণ। একটা হলো কি? অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, দেখবেন পেয়ে যাবেন। 2 নাম্বার কি? ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন, দেখবেন অনেক ভুল সংশোধন হবে ইনশাল্লাহ। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব বাপ? আমি আমার নিজস্ব কোনো পরামর্শ দেব না। আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদের কাছে আমি পেশ করব। যে পরামর্শ মোতাবেক যদি আপনি চলতে পারেন, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। এই 3টে কারণেই জলসা দেওয়া, মনে রাখবেন। চলো এবারে আসছি। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। এবার আসছি নবীর দেখতে কেমন ছিল। নবীর দেখতে কেমন ছিল? হাবাব, জীবনে তো এত বয়স হয়ে গেল, নবীকে একবার স্বপ্নে দেখেছেন? তাহলে জীবনটা কি করলেন? আমার বাপেরা, নবীকে একবার স্বপ্নে দেখার চেষ্টা করুন, একবার অন্তত। আল্লাহ নবী বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্ক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী বলেছেন, যে ব্যক্তি আমাকে একবার ইমানি হালতে স্বপ্নের মাধ্যমে দেখবে, সত্য দেখবে, শয়তান কোনো দিন আমার রূপ ধারণ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বয়স হয়ে গেছে 70 বছর, আপনি একবার নবীকে স্বপ্নে দেখতে পারলেন না? কি করলেন জীবনে? কিসের ঘাটতি আপনার আছে? কিসের ঘাটতি আছে যার কারণে নবীর দিদার হলো না আপনার? নবীকে দেখতে গেলে কি করতে হবে? এই মা বোনেরা ভালো করে শুনে নিন। নবীকে স্বপ্নে দেখবেন কিভাবে? নবীকে স্বপ্নে যে দেখবেন, সত্য দেখবেন। আর নবীকে দেখতে গেলে কি করতে হবে? স্বপ্নে
আজ আমি বেশ কিছু কথা আপনাদেরকে বলবো, যেটা আমি আমার মরহুমা আমার আম্মা জানের কাছ থেকে আমি শিখেছি। আর আমার আম্মা জান গত বগরা ঈদে ইন্তেকাল করে। বগরা ঈদের দিন, বগরা ঈদ বৃহস্পতিবার হলো না বাবা, এই বগরা ঈদের দিন বেলা 11:30টার সময় ইন্তেকাল করে। আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফতেমার সঙ্গে বহুবার স্বপ্নে দিদার হয়েছে আমার বাপেরা। তো আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, মায়েরা, বোনেরা, আল্লাহর নবীকে স্বপ্নে কিভাবে দেখবেন, আপনি আপনার ইমানটাকে ঠিক রাখুন। বেশ কিছু কথা আপনাদেরকে বলবো, মায়েরা একটু মাথায় রাখুন। চলো, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারিমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন রব্বুল আলামিন। এ মাহফিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক আলোচনা করা, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। ওগো আল্লাহ, কোরআন থেকে, হাদিস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বের করিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Sadre Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সাদিক নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরাড়ালে, পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন। তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক, সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে, ভক্তি ভরে, উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। বাপেরা,
আমার সাথে সাথে একটু বলুন দিনি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না বাপ, ঠিক না বেঠিক? আচ্ছা, আপনাদের নিয়ত আর আমার নিয়ত, উভয়ের নিয়ত জানে কে? জোরে বলুন। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মোকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি। এই বাচ্চা, এ বাপেরা আসতে, বাপ এ বাপ, তোমরা এখানে চলে এসো, বাবা কচি চলে এসো, শোনা আমার চলে এসো, এদিকে এসো বাপ, এদিকে এসো, চলে এসো বাপ, ওখানে বসো না, এই দিক চলে এসো বাপ, এদিকে ওখানে বসো, বসো। একটু ছাড়া ছাড়া করে বসিয়ে দেবেন, ওদের মাঝখানে দু একটা বড় লোক থাকলে ওরা আর ডিস্টার্ব করবে না। মনে রাখবেন ওদের মতো দিন আমাদেরও গেছে, ঠিক না বেঠিক? ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, এটা মনে রাখবেন। চলেন আলোচনা শুরুতেই আমি বেশ কিছু কথা বলে নিই, তারপরে বক্তব্য শুরু করি। তো আজকের আমি এখানে বেশ কিছু কথা আপনাদেরকে বলবো। এক নাম্বার, আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাওয়াত দিচ্ছি। এটা আমার কথা নয়, কিন্তু এটা কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা আদব আছে বাপ, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এই মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। পবিত্র কোরআনের 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা নশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়া তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি, সমস্যাটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন শয়তান কি চাই জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়, ঠিক না বেঠিক? আর কি চাই? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই
তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন্ড, এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। বাপেরা, আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাবা, কেউ যদি মাস্টার ডাক্তার থাকেন, আলেম হাফেজ যদি থাকেন, নিচেই বসে থাকেন, দয়া করে একটু স্টেজে চলে আসুন। মাস্টার ডাক্তার আলেম হাফেজ যদি থাকেন, বাবা দয়া করে একটু স্টেজে চলে আসুন। বাবা আমার একটু দয়া করে মেহরবানি করে স্টেজে চলে আসুন। আলেম হাফেজ মাস্টার ডাক্তার যারা আছেন, আপনার এই স্টেজে 2-1 জনের বসার জায়গা আছে, বাপ আসেন, চলে আসেন। এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি। কিসের উপরে আলোচনা হবে? আজকে আমি মাত্র 4টি বিষয়ের উপরে কথা বলবো। কয়টা বিষয় বাপ? আমার সঙ্গে একটু কথা বলেন। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলবেন একটু। 4টি বিষয়ের উপরে কথা বলবো। 1 নাম্বার কি? যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। আমার বাপেরা, চলুন এগিয়ে যাচ্ছি। তাই আজকের আমি প্রথমে আল্লাহর পরিচয়টা বলবো। আল্লাহর পরিচয় হলো, টোটাল কোরআনের ভিতরে আছে মাত্র 4টি। কয়টি বাপ? কয়টি? 4টি। আল্লাহর পরিচয় হলো মোট 4টি। কি কি শুনে নিন। আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম বাবা? কুল। আমার সঙ্গে বলুন একটু, কুল। কুল নয়, কয় হস্যউল কুল, কয় বয় হস্যউল কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে, উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সই নেই, ওই ইমামের পেছনে বাপ নামাজ পড়া সই নেই গো বাপ। এই দেখেন মুরব্বীরা, আমার বাপেরা, মা বোনেরা ভালো করে শুনে নিন কিরকম নামাজের মধ্যে আমরা ভুল করি। শুনুন, দেখুন ভুলগুলো কেমন বেরোচ্ছে। নামাজের মধ্যেই ভুল হচ্ছে। আপনারা ইন্না আতইনা সূরা পড়েন না বাপ? সব থেকে ছোট সূরা, ইন্না আতইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবে, ওয়ানহার, ওয়ানহার নয়, ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি মুরব্বীরা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আর একটা ভুল বেরোচ্ছে দেখুন। নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? সূরা ফাতিহা পড়ি না বাপ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আমার মা বোনেরা ভালো করে ফলো করুন। আলহামদু, আলহামদু, হাই হুটি, হাই হাউওয়াজ নয়, গলার ভেতর থেকে হ্যাঁ এটা উচ্চারণ করবেন। আলহামদু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। কি অবস্থা বলুন দিনি। আরো দেখেন ভুল কেমন বেরোচ্ছে। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান আপনারা, ওকে কি বলেন বাবা? জোরে বলুন। এই দেখেছেন বাবা, খবরদার, ওটা সেহেরি নয়, ওটা সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। আচ্ছা, সেহেরি আর সাহারির মানেটা কি? সিনে জেদ দিলে সিগিরুন মানে হলো জাদু করা, আর সিনে জবত দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়।
তাহলে শব্দটা কি হবে বাবা? সেহরি না সাহারি? তাহলে ভুলটা ভাঙলো। খবরদার আর বলবেন না সেহরি। আমার মা বোনরা, সেহরি বলবেন না, সাহারি বলবেন। আর একটা কেমন টাটকা ভুল বেরোচ্ছে দেখুন, টাটকা ভুল।